ভোরবেলায় আমার কর্মস্থলের ছাদের দরজা খুলেই অবাক হয়ে গেলাম। এত সুন্দর মেহগনি ফুল, চতুর্দিকে শুধু ফুল আর ফুল। ফুলগুলো জড়ো হয়েছে দুই পাশে, ছাদের দুই পাশের বাতাস যখন বয়ে গিয়েছে, আউলা বাতাসে এই ফুলগুলো বিচ্ছিন্ন হয়ে স্থানে স্থানে গুচ্ছবদ্ধভাবে ঝরে পড়ে আছে। শুধু ফুলের সৌন্দর্য নয়, এর সুবাস অতুলনীয়। এর সুবাসে মুগ্ধ হয়ে গেল মন। ফুলগুলো একটু কাছে থেকে দেখাই। রোদের আলোয় ঝকঝক করছে ফুল। প্রতিটি ফুলেরই সুন্দর পাপড়ি আছে, পরাগরেণু আছে। ফুলটা দেখতে অপূর্ব সুন্দর। ফুল বিছানো পথে মারিয়ে যেতেই মনে হয় ওরা সাদর সম্ভাষণ জানাচ্ছে, আর ফাঁকে ফাঁকে ডেকে চলেছে ঈগল পাখি। এই পাশের মেহগনি গাছে প্রায় সে আসে, আর মেহগনি গাছে অনেকবার তার ভিডিও করেছি। কি অপূর্ব সুবাস! সৌন্দর্যটুকু দেখাতে পারলাম, কিন্তু সুবাসটুকু দিতে পারলাম না। অনেক মেহগনি গাছ আছে, সারি সারি। অনেক গাছ পুকুর ভেঙে পড়ে গিয়েছে, ভবনের পিছন দিকের পুকুরে। তারপরেও অনেক গাছ রয়েছে, আর গাছে যে ফুল, সেই ফুলগুলো বাসে ঝরে পড়ে। সুন্দর হাওয়া, শান্ত বাতাসে মেহগনি গাছ, মেহগনি ফুল, অপূর্ব সুন্দর এই দৃশ্য শুধু মুক্ত পরিবেশেই দেখা সম্ভব। তাই আমার শহরের যে শূন্য কাচের দেয়াল, ইট পাথরের, রড সিমেন্টের যে ভবন, তার চেয়ে অনেক সুন্দর। আমরা কি পারি না সমৃদ্ধ সেই আগের পরিবেশ ফিরিয়ে আনতে? যার যত চেষ্টা করতে হবে, আমরা যেন একটু জায়গা পেলে গাছ লাগানোর চেষ্টা করি। গাছ আমাদের বন্ধু, গাছ বাঁচলে আমরা বাঁচব, আর গাছ না থাকলে বিপন্ন হয়ে যাবে আমাদের জীবন।